Hey everyone, this is Sudipto and you are watching Awesome Time YouTube channel. Friends, আজকে আমি আমার এক্সপালসটা নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা সুন্দর লোকেশনে এসে জাস্ট এখানে এসে গাড়িটা একটুখানি দাঁড় করালাম। আর এই এক্সপালসটাকে আমি এখন রানিং ইন পিরিয়ড মেনটেন করছি, মানে ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড বলতে পারো বা রানিং ইন পিরিয়ড বলতে পারো, সেটা মেনটেন করছি। রানিং ইন পিরিয়ড হলো 500 থেকে 750 কিলোমিটার, মানে যতদিন পর্যন্ত না বাইকটার ফার্স্ট সার্ভিস কমপ্লিট হয় ততদিন পর্যন্ত বাইকটাকে একটা নিয়ম মেনে চালাতে হবে। সেই নিয়মগুলো তোমরা অনেকেই জানো, কিন্তু অনেকেই আবার ফলো করো না, জেনেও ফলো করো না। কিন্তু আমি আমার প্রত্যেকটা বাইকে এই নিয়মগুলো ফলো করি এবং আমার বাইকের ইঞ্জিন লং টাইম পর্যন্ত ভালো পারফরমেন্স দেয়। আর আজকে রানিং ইন পিরিয়ডটা মেনটেন করতে করতে আমি একটা জিনিস তোমাদের দেখাই, চলো। বাইকের টিএফ মিটারে দেখো, এই যে দেখো ফুয়েল অ্যাভারেজ দেখো 44 কিলোমিটার পার লিটার, মানে এখনও বাইকটা ফার্স্ট সার্ভিস কমপ্লিট হয়নি, মাত্র 250 কিলোমিটারের একটু বেশি চলেছে, তাও বাইকটা এখনও 44 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে। তাহলে তোমরা চিন্তা করো যে বাইকটা যখন ফার্স্ট সার্ভিস কমপ্লিট করবে, যখন বাইকের এই ইঞ্জিন অয়েলটাকে ফেলে দিয়ে নতুন ইঞ্জিন অয়েল ভরা হবে, তখন বাইকটা কীরকম মাইলেজ দেবে। তাহলে বলতে গেলে আমার এই এক্সপালস 210 একটা ভালো মাইলেজেবল বাইক হিসেবে আমরা মানতে পারি। তো দেখো লোকেশনটা খুব সুন্দর, এখানে এটা প্রায় সিঙ্গুরের কাছাকাছি চলে এসেছি আমি। এদিকে গেলে সিঙ্গুর আর এদিকে গেলে কলকাতা, মানে ডানকুনি হয়ে। বাইকটার রানিং ইন পিরিয়ডটা ভালোভাবে মেনটেন করছি, তার কারণ হচ্ছে বাইকের পারফরমেন্স আমি লং টাইম ভালো পেতে চাই এবং বাইক থেকে ভালো মাইলেজ আমি লং টাইম ধরে পেতে চাই। তোমরা অবশ্যই এই রানিং ইন পিরিয়ডটা মেনটেন করো। আর এই রানিং ইন পিরিয়ডের প্রপার ভিডিও, মানে মোটো ব্লগ সমেত যে প্রপার ভিডিও, কীভাবে রানিং ইন পিরিয়ডটা আমরা মেনটেন করবো, কী কী নিয়ম আমরা মেনে চলবো, সেই সমস্ত তথ্যগুলো তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।